শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। নিশ্চিন্তে স্কুলে যান, মাইনে নিয়ে ভাববেন না, আন্দোলনকারীদের আবেদন মুখ্যমন্ত্রীর। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলে এসএসসি অফিসের সামনে অবস্থান করছেন শিক্ষকদের একাংশ। সোমবার থেকেই তারা আন্দোলনে নেমেছেন। সেই সব আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী বাম বিজেপির চাকরি খাওয়ার রাজনীতির কড়া সমালোচনা করে তিনি আবেদন করেন, যারা চাকরি খেতে চায় তাদের কথায় কান দেবেন না। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যারা পিআইএল করে চাকরি খেয়েছেন তাদের লজ্জা করে না? চাকরি খাওয়ার আগে ভাবার দরকার ছিল শিক্ষকদের সংসার ও সন্তানের কথা। কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে পরিবারগুলো বাঁচবে, সে কথা একবার ভাববেন না? এ বিষয়ে তার আরো মন্তব্যে মেদিনীপুরে থেকেও রাত পর্যন্ত কথা বলেছেন। তাই বিরোধীদের প্ররোচনায় পা দেবেন না। কেন গরমে আপনারা রাস্তায় বসে আছেন? আপনারা স্কুলে যান, ক্লাস নিন, বেতন নিয়ে ভাববেন না। যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে আপনাদের ভাবতে হবে না। ঠিকমতো বেতন পাচ্ছেন কিনা দেখুন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। যারা আমাদের উস্কানি দিচ্ছে তারা আপনাদের বেতন দেবে না, বেতন দেবে রাজ্য সরকার। যারা বাংলা বিরোধী প্ররোচনা দিচ্ছে তাদের একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্বার্থে মুখ্যমন্ত্রীর এই আবেদন যথেষ্ট ইতিবাচক বলে শিক্ষামহল মনে করছে। আইনি লড়াইয়ের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি দের চাকরি বাঁচানোর লড়াই জারি রাখার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই। আর গ্রুপ সি ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতোই বিজেপি নেতৃত্বকেও তুলোধনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, বিজেপি শাসিত রাজ্যে চাকরি খেয়ে নিলেও সরকার পাশে থাকে না। বাংলায় রাজ্য সরকার পাশে দাঁড়ায়। প্রাথমিক শিক্ষকদের মামলার কথা তুলে ধরে বিরোধী শিবিরের চাকরি খাওয়ার রাজনীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রিত্ব। রাজ্য সরকার চায় না বাংলায় বেকার বাড়ুক, বিরোধীরা চাকরি খেতে চায়। বিজেপি শাসিত রাজ্যে চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করা হয়। ত্রিপুরায় 10,000 চাকরিহারাকে লাঠিপেটা করে পুলিশ। উত্তরপ্রদেশে 69,000 শিক্ষকের চাকরি ফেরানো হয়নি। এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরায় তো নি। উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। রাজ্য সরকার যে চাকরিহারাদের চাকরি বাঁচানোর আইনি পরামর্শ নিয়ে সহযোগিতা করবে সে কথাও গোয়ালতোড়ের মঞ্চ থেকে আরও একবার আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।